ঈদযাত্রায় পদ্মা সেতু টোল প্লাজায় বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। মহাসড়কের পাশাপাশি নৌপথেও মানুষের চাপ রয়েছে। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন এনামুল হাসান ও ভোলা থেকে মোকাম্মেল মিশু। প্রথমেই চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। আপনার কাছে জানতে চাবো এনাম, পদ্মা সেতু টোল প্লাজায় কেমন গাড়ি সারি রয়েছে এবং কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি পদ্মা সেতু টোল প্লাজায় কিন্তু তেমন কোনো গাড়ির সারি দেখা যাচ্ছে না। কোনো যানজট ছাড়াই কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা। এই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ কিন্তু পারাপার হচ্ছে। আমরা কথা বলেছিলাম টোল কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি জানান গেল ২৪ ঘন্টায় কিন্তু ৪০,৩৫১টি গাড়ি পারাপার হয় এই এবং টোল আদায় করে ৪,৮০,০০,০০০ টাকা। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি জানায় যে তারা কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন। তবে তাদের একটি অভিযোগ রয়েছে যে তাদের কাছ থেকে সরকারি যে নির্ধারিত ভাড়া রয়েছে, ভাড়া থেকেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তারা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বলেছেন। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি কিন্তু বিজিপিও আপনার টহল দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌদা, এনাম, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি ভোলাতে। মিশু, আপনার কাছে জানতে চাইবো একই বিষয় নিয়ে। আপনি ওখানে বলবেন যে লঞ্চ ঘাটের কি পরিস্থিতি এবং নৌপথে কেমন চাপ রয়েছে যাত্রীদের এবং কোনো অনিয়মের অভিযোগ রয়েছে কিনা, এবং এর সাথে আরেকটু জানাবেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কতটুকু? সাউদা, ঝুঁকি আর ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু এই দ্বীপ জেলা ভোলার মানুষ এই বাড়ি ফিরছেন। সকাল থেকেই আমি ঘাটে অবস্থান করেছি। ঘাটে অন্তত 20টির বেশি লঞ্চ এসেছে ঢাকা থেকে। এছাড়া অন্যান্য যে নোয়াখালী থেকে অসংখ্য সিট্রাক এবং লঞ্চ এবং যে অবৈধ ট্রলারে করে কিন্তু ঝুঁকি নিয়ে যাত্রীরা আসছেন। এখানে এই দ্বীপ জেলা ভোলার সাথে নদীপথ ছাড়া অন্য কোনো যোগাযোগের মাধ্যম না থাকায় শুধুমাত্র নদীপথই একমাত্র যোগাযোগের মাধ্যম হয়। নদীপথে জীবনের ঝুঁকি নিয়ে এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে মানুষ আসছেন। সবচেয়ে বেশি ঝুঁকির যে বিষয়টা, সেটা হচ্ছে এই উত্তাল মেঘনা লক্ষ্মীপুর থেকে ভোলায় মানুষ আসছেন। ছোট ছোট যে অবৈধ নৌযান অর্থাৎ ট্রলার গুলো রয়েছে, সেই ট্রলার দিয়ে আসছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমার পেছনেই রয়েছে যে সমস্ত যে কাঠের ট্রলার গুলো। এই উত্তাল মেঘনায় কিন্তু যেই নৌ এবং বিআইডব্লিউটি এর অনুমতিবিহীন যে সমস্ত ফিটনেসবিহীন লঞ্চ যেখানে চলাচল নিষিদ্ধ, সেখানে এই ধরনের ঝুঁকিপূর্ণ যে ট্রলার দিয়ে মানুষ যাতায়াত করতেছে, এটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা আসলে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করি এভাবে আসতেছে। প্রশাসনের তেমন কোনো নজরদারি এখানে নেই। তবে এর আগে আমার সাথে কথা হয়েছে প্রশাসনের পুলিশ সুপারের সাথে এবং আমার সাথে কথা হয়েছে কোস্ট গার্ডের সাথে। তারা জানিয়েছেন তারা এখানকার সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা রেখেছেন। পুলিশ সুপার জানিয়েছেন শুধু এখানে নয়, রাস্তায়ও যাতে সব ধরনের বিশৃঙ্খলা এড়ানো যায় সেই ক্ষেত্রে তাদের তৎপরতা রয়েছে। এই ঈদ উপলক্ষে এই ভোলায় কিন্তু অর্ধশতাধিক লঞ্চ আসে। লঞ্চ এসে যাত্রী নামিয়ে দিয়ে আবার চলে যায়। এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এই উত্তাল মেঘনা বৃষ্টি হলে মাথার উপরে কোনো ছাউনি নেই, এইভাবেই কিন্তু ঝুঁকি নিয়ে একের পর এক সকাল থেকে অন্তত 20 থেকে 30টি এই কাঠের ট্রলার লক্ষ্মীপুর থেকে এখানে এসেছে। এছাড়া ঢাকা থেকে অন্তত 20টি লঞ্চ এই ঘাটে এসেছে। সাউদা, এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই গতকালকেও যে ঝড়ের মধ্যে কিন্তু যাত্রীরা একটা ঝুঁকির মধ্যে পড়েছিলেন। সাউদা, মিশু, আপনাকে ধন্যবাদ।